আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তিন শ্রেণী মানুষ জান্নাতে প্রবেশ করবে না, সেই বিষয়ে একটি হাদিস বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে উপকার করে খোটা দেয়। এক নাম্বার কি? যে উপকার করে খোটা দেয়। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা যদি কোনো ব্যক্তির উপকার করে, তারা একটু পরেই বা কয়েকদিন পরেই তারা খোটা দিয়ে বলে যে আমরাই তো তোমার উপকার করেছিলাম, আমি তো তোমার এই উপকার করছিলাম, তুমি কি মনে আছে তোমার এটা? তো এই যারা উপকার করে খোটা দেয়, এই শ্রেণীর ব্যক্তি। দুই নাম্বার, যে পিতামাতার অবদ্ধ সন্তান। আমাদের সমাজে অনেক পিতামাতার অবদ্ধ সন্তান আছে। হ্যাঁ, পিতামাতার কোনো আদেশই অমান্য করা যাবে না, কিন্তু ওই সমস্ত আদেশ মানা যাবে যে আদেশটা পিতামাতা কুফরির দিকে ধাবিত করে। পিতামাতার ওই আদেশগুলি মানা যাবে না যে আদেশগুলো পিতামাতা কুফরির দিকে করে। এছাড়া যদি শরিয়া মোতাবেক যে কোনোই আদেশই হোক না কেন, সেটা আমরা অবদ্ধ হতে পারবো না। এই জন্য পিতামাতার অবদ্ধ সন্তান জান্নাতে প্রবেশ করবে না। তিন নাম্বার, যে সর্বদা শরাব পান করে, অর্থাৎ মদ পান করে। যারা সর্বদা মদ পান করে, এই শ্রেণীর লোকও জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এক নাম্বারে কি হলো? যে উপকার করে খোটা দেয়। দুই নাম্বার, যে পিতামাতার অবদ্ধ সন্তান। এবং তিন নাম্বার, যে সর্বদা শরাব পান করে। মহান আল্লাহ তাআলা আমাদের এই ধরনের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমরা পিতামাতার কখনোই অবদ্ধ হব না, কারো উপকার করে খোটা দিব না, এবং আমরা নেশাদার দ্রব্য, মদ, এগুলো আমরা বিরত থাকবো এগুলো থেকে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।